কাণ্ড দেখুন বন্ধুরা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রতিটি দেশের ভিন্ন ভিন্ন লোকজ সংস্কৃতি, ভিন্ন ভিন্ন কার্যক্রম। এক দেশের সংস্কৃতির সাথে আর এক দেশের সংস্কৃতির মিল খুঁজে পাওয়া বড়ই মুশকিল। হিলাং লানার, ইন্দোনেশিয়ান ভাষায় হিলাং লানার বা হারিয়ে যাওয়া লানার ও ঐতিহ্যবাহী সংস্কৃতির রহস্য নিয়ে একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। এই চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা একেবারে 1.52 মিলিয়নের উপরে, অর্থাৎ 15 লাখেরও বেশি। আর এর টোটাল ভিউজ সংখ্যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। প্রায় 1.44 মিলিয়ন বা 144 কোটিরও উপরে। সফলতা কাকে বলে? শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিশেষ করে ট্র্যাজিক লোকজ সংস্কৃতির আদি অন্ত নিয়ে করা এই চ্যানেলটির সফলতা নিয়ে কথা বলবো এবং চ্যানেলের জন্য বিশেষ প্রতিবেদন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোক্তাল হোসেন মুক্তি, মুক্তিযোদ্ধা, সঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষক। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজ আমরা এমন একটি রহস্যময় চ্যানেল এবং ট্র্যাজিক লোক সংস্কৃতির আদি অন্ত নিয়ে কথা বলবো, যার রহস্য ভেদ করতে গিয়ে স্তম্ভিত হয়ে গেছে লাখো লাখো মানুষ। আমরা কথা বলছি ইন্দোনেশিয়ার বিখ্যাত 1.5 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার সমৃদ্ধ চ্যানেল বুদাওয়ান। এখানে আমার উচ্চারণে বুদ্ধায়ন হতে পারে। তো বন্ধুরা, চলুন মূল বিষয়বস্তু, এই চ্যানেলে আসলে কি ঘটছে, চ্যানেলটিতে কি দেখাচ্ছে, দ্য ব্রেকডাউন। বুদ্ধায়ন শব্দের আসল অর্থ ও চ্যানেলের মূল ভিত্তি। ইন্দোনেশিয়ান ভাষায় বুদ্ধায়ন শব্দের অর্থ হল সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতি অনুরাগী। এই চ্যানেলটি মূলত ইন্দোনেশিয়ার, বিশেষ করে সুন্দানিজ ও জাভানিজ প্রাচীন লোক ঐতিহ্যবাহী মার্শাল আর্ট, রহস্যময় লোকনৃত্য এবং লোককাহিনীর জীবন্ত প্রামাণ্য চিত্র বা ডকুমেন্টারি তৈরি করে। হিলাং লানা এর আদি অন্ত ট্র্যাজেডি। শব্দের অর্থ ইন্দোনেশিয়ান আঞ্চলিক লোকগাথায় হিলাং লানার শব্দটির গভীর অর্থ রয়েছে। হিলাং মানে হারিয়ে যাওয়া, আর লানা মূলত কোনো প্রিয় সত্তা, প্রাচীন সুর বা এমন এক মায়াবী রূপক যা কালের বিবর্তনে সমাজ থেকে হারিয়ে গিয়েছে। এই থিমে মূলত দেখানো হয় আধুনিকতার করাল গ্রাসে কিভাবে গ্রামীণ লোকশিল্পী, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং বাউল সদৃশ আধ্যাত্মিক সাধকেরা সমাজ থেকে হারিয়ে যাচ্ছেন। এটি এক ধরনের নিখাদ বিরহ আর সংস্কৃতি বিলুপ্তির হাহাকার, যা তারা দারুণ সব সিনেমাটিক শটের মাধ্যমে ফুটিয়ে তোলে। জিলানান এবং অলৌকিক সংস্কৃতি। এই চ্যানেলের আরেকটি বড় আকর্ষণ হলো ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী জারানান বা জিলানান বা কুদা লুম্পিং নৃত্য। এটি এমন এক লোকনৃত্য যেখানে শিল্পীরা বাঁশের তৈরি ঘোড়া নিয়ে নাচে এবং এক পর্যায়ে লোক দর্শনের আধ্যাত্মিক আবহ তৈরি হয়, যা অবিকল আমাদের দেশের গ্রামীণ মেলা বা লাঠি খেলার মতো জাদুকরী। বন্ধুরা, আমাদের যেমন লালন শাহ, রাধারমন, বিজয় সরকার, হাসন রাজা কিংবা বাউল শাহ আব্দুল করিমের গানের আড়ালে গভীর আধ্যাত্মিক দেহতত্ত্ব লুকিয়ে আছে, ইন্দোনেশিয়ার এই বুদাওয়ান চ্যানেলটিও ঠিক তেমনি তাদের প্রাচীন সংস্কৃতির আধ্যাত্মিকতাকে বাঁচিয়ে রাখার লড়াই করছে। কিন্তু আধুনিক যুগের চাকচিক্যে আজ সেই লানার বা সংস্কৃতির মায়াবী সুর হারিয়ে যাচ্ছে। একজন সঙ্গীত শিক্ষক ও সংস্কৃতির সেবক হিসেবে আমি বলবো, মাটির গান আর শিকড়ের টান পৃথিবীর সব প্রান্তেই এক। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।